আজ একটি শিক্ষণীয় গল্প শুনি। একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুব ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনাটা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে এই উত্তরটা শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর ছাগলের কাছ থেকে এই একই কথা শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। সব কথা শুনে গরু বলল, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না। যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারে ভিতরে বুঝতে পারল যে কিছু একটা ফাঁদে পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। যার চিৎকারে কর্তার ঘুম ভাঙল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো, চিকিৎসা শুরু করা হলো, কিন্তু অবস্থা মোটেই ভালো না। পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরো খারাপের দিকে যেতে লাগলো। দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হলো। আরো ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হয়ে পড়ল। তখন অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিলেন। একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল, আর এই সমস্ত কিছুই ইঁদুরটি তার ছোট্ট ঘরে বসে পর্যবেক্ষণ করলো।